हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स আবার চলে এলাম একটি নতুন রেসিপির সাথে। আর আজকে রেসিপিটা একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে কুমড়ো ফুলের একটি ভাজি রেসিপি করব, একদমই সিম্পল। তো একটা ইউনিক রেসিপি বলতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে এই কুমড়ো ফুলের সিম্পল ইউনিক একটি রেসিপি সেটা দেখে নিই। তো কুমড়ো ফুলের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো ফুল, সাথে নিয়েছি বেগুন। তো কুমড়ো ফুলের মধ্যে শক্ত অংশটা ডাঁটাটাকে ছাড়িয়ে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে তারপর ছোট করে কেটে নিচ্ছি। আর বেগুনটাকেও আমি ঠিক একই রকম করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর কুমড়ো ফুলগুলোকেও আমার এইভাবে কাটা হয়ে গেছে, ধুয়ে মাছ বরাবর 3 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সাথে আলু, এখানে বড় সাইজের একটা আলু আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে প্রথমে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেব সামান্য কালো জিরে। হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। তো অল্প নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা বেগুন আর ফুল থেকে অনেকটাই শক্ত সবজি একটা, তাই এটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখছি। 2 মিনিট ঢাকনা দেওয়ার পর এবার ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার সাথে সাথে আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। ব্যাস এবারে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনটাকে আলুর সাথে হালকা একটু ভেজে নেব। তো নুনটা এখানে এবার দেব না, সব শেষে নুনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নুনটা এই অবস্থায় দিলে বেগুন থেকে অনেকটা জল ছেড়ে দেবে, তাই নুনটা আর এখন দিচ্ছি না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করতে করতে দেখুন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো। ব্যাস আর কোনো মশলা এখানে আমি অ্যাড করছি না। এবার ভালো করে নাড়াচাড়া করে বেগুন আর আলুটাকে একবার ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো ফুলগুলো। তো কুমড়ো ফুলটার সাথেও আমি নুনটা দেব না, নুনটা একদম ভাজা হওয়ার পর সব শেষে দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো প্রায় 1 মিনিটের মতন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন পুরোপুরি বেগুনটা সফট হয়ে গেছে। নুন না দেওয়ার পরও বেগুন থেকে অনেকটাই জল ছেড়েছে। ব্যাস এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এইভাবে একটু গ্যাসের আঁচটাকে লোতে রাখবো। ব্যাস এবারে দিয়ে দেব নুন, আর নুনটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই একদম সিম্পল কুমড়ো ফুলের একটি ভাজি রেসিপি। বেগুন আলু দিয়ে কুমড়ো ফুলের একটি ভাজি রেসিপি আমি তৈরি করে নিলাম। ব্যাস একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আজকের এই কুমড়ো ফুলের রেসিপিটা তৈরি। বেগুন আলু দিয়ে কুমড়ো ফুলের একটি ভাজি সিম্পল রেসিপি করে নিলাম। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
তো কুমড়ো ফুলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে।